ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের র এবং কলামগুলিকে একটি, দুটি বা তিনটির পর কীভাবে আপনারা কালার করবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে রগুলি দেখুন একটি পর সব কালার হয়ে রয়েছে। তাহলে এইরকমই আপনারা কিভাবে কালার করবেন তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, আমি নর্মাল করে দিলাম। তারপরে দেখুন, আমি নম্বর 1 ফার্স্টে যেটা দেখাবো আপনাদের, যেটা হেডিং রয়েছে সেই হেডিংটা আমি কালার করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন Ctrl+1 কি প্রেস করবেন। প্রেস করার পর দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে। ফিল যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা কালার টেবিল এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নিচের দিকে দেখুন ফিল ইফেক্টস, এখানে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন 2 কালার্স রয়েছে। যেহেতু আমি 2 কালার অর্থাৎ একাধিক কালার নিতে চাই, তা আমি এখানে দেখুন এখানে এটা একটা কালার নিলাম এবং নিচে একটা কালার নিলাম, 2টি কালার। তারপরে দেখুন বেশ কয়েকটি এখানে অপশান রয়েছে। এই অপশানগুলি আপনি যেমন চুজ করবেন সেরকমভাবে এখানে সিম্পল দেখাচ্ছে। তারপরে দেখুন আমি এটি নিলাম, নেওয়ার পর আমি ওকে করে দিলাম, তারপর আবার ওকে। দেখুন এখানে কালার ক্রিয়েট হয়ে গিয়েছে হেডিংয়ে। 2 নম্বর দেখুন আমি রগুলিকে কীভাবে একটি বা দুটির পর এখানে আমি কালার করব। দেখুন আমি ফার্স্ট সিলেক্ট করে দিলাম, যতটা সেলের মধ্যে টাইপ করা রয়েছে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করবেন। হোমে গিয়ে যে দেখুন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন নিউ রুলস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে 6টি অপশান দেখতে পাচ্ছেন। নিচে যে অপশান ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে লিখুন ইকুয়াল টু MOD মোড, তারপরে ফার্স্ট বন্ধনী দেওয়ার পর লিখুন ROW, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, আবার কমা দিলাম 2, ফার্স্ট বন্ধনী আবার ক্লোজ, ইকুয়াল টু দিলাম, তারপরে 0। এবার দেখুন এখানে ফরম্যাট অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে কালার আপনি দিতে চান সেই কালার আপনি চুজ করুন। দেখুন আমি এই কালার চয়েস করলাম, এবার ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন আবার ওকে। দেখুন খুব দ্রুত একটির পর একটি রগুলি কালার হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন যে 2টি বা 3টির পর যদি নেওয়া মনে করেন, তাহলে দেখুন সেটাও দেখাচ্ছি আপনাদের। সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, তারপরে আবার এখানে ফর্মুলা দিলাম MOD, ফার্স্ট বন্ধনী ROW, ফার্স্ট বন্ধনী ক্লোজ, কমা দিলাম। এর আগে 2টি করেছিলাম, এবার দেখুন 4টির পর দিচ্ছি, অর্থাৎ 4টি রয়ের পরপর কালার হবে। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইকুয়াল টু দিলাম 0। এবার দেখুন ফরম্যাট অপশানে কালার আমি নিচ্ছি হলুদ নিলাম, ওকে, আবার ওকে। দেখুন এবার দেখুন 4টির পরপর একদম হলুদ হয়ে গেছে। দেখুন হলুদ যেগুলো রয়েছে, দেখুন 4টির পরপর সে হলুদ কালারগুলি রয়েছে। তাহলে এভাবে করতে পারেন। তারপরে দেখুন এবার 3 নম্বর হচ্ছে যে রগুলিকে আপনি কীভাবে কালার করবেন। যেমন সেম একই রকমভাবে প্রথমে কলামগুলিকে দেখুন সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন নিউ রুলস, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে 6টি অপশানের মধ্যে লাস্টের যেটা অপশান ইউজ এ ফর্মুলা, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এই বক্সে লিখছি ইকুয়াল টু দিলাম MOD, ফার্স্ট বন্ধনী কলাম লিখবেন, লাস্টে এস যোগ করবেন না, যদি এস যোগ করেন তাহলে হবে না। আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার দেখুন কমা দিলাম। এবার দেখুন যেহেতু দুটি কলামের পরপর আমি কালার চাই, তাই এখানে 2 লিখলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, সমান দিলাম, এবার 0 দিয়ে দিলাম। তারপরে দেখুন ফরম্যাট, এই অপশানে ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে উপরে 4টি অপশান রয়েছে, লাস্টের যে অপশান ফিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে কোনো একটা কালার আপনি চুজ করবেন। আমি এই কালারটি চুজ করলাম। তারপরে দেখুন ওকে, আবার ওকে। দেখুন হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন যে একটি কলামের মধ্যে আমি 2টি কালার নিব, তাহলে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং,
নিউ রোলস, এখানে লিখুন MOD ফার্স্ট বন্ধনী COLUMN ফার্স্ট বন্ধনী, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, কমা দিলাম 2 ফার্স্ট বন্ধনী ইকুয়াল টু দিলাম, তারপরে 0। দেখুন এখানে এর আগে 2 দেখাচ্ছি, এবার আমি 3 দেখাচ্ছি, অর্থাৎ 3টির পরপর কালার আসবে। ফরম্যাটের পর দেখুন এখানে ফিল অপশানে দেখুন ফিল ইফেক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমি 2টি কালার নেব, যেহেতু কালার 1 এখানে আমি নিচ্ছি, এই কালারটি নিলাম, এবং কালার 2 এ নিলাম এই কালারটি নিলাম। দেখুন এরকম দেখাবে, দেখুন এখানে সিম্পল লেখা রয়েছে, এরকম দেখাবে। ওকে করে দিলাম, আবার ওকে, আবার ওকে, দেখুন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু ডান দিকে আর কোনো রো নাই 3টির পর, তাই এখানে দেখাচ্ছে না। তাহলে এইভাবে র এবং কলামগুলি আপনারা কালার করতে পারেন। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।